রুচিশীল ডক্টর ডুমকে আমরা সম্ভবত অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো, কিন্তু কমিক্সে ডক্টর ভিক্টর ভন ডুম কতটা ভয়ঙ্কর এবং পাওয়ারফুল তা কল্পনা করাও কঠিন। ডক্টর ডুম মার্ভেলে একজন সাধারণ সুপার ভিলেন নন, তিনি হলেন বিজ্ঞান এবং জাদুকরী বিদ্যার সংমিশ্রণে তৈরি এক আস্ত পাওয়ার হাউস। এই দুইয়ের ব্যবহার করে ডুম কমিক্সে এমন কিছু কাণ্ড ঘটিয়েছিল যা মার্ভেল ইউনিভার্সে বহু গড লাইক চরিত্রকে চমক দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক মার্ভেল কমিক্সে ডক্টর ডুমের 5টি উন্মাদ এবং অবিশ্বাস্য মুহূর্ত। নাম্বার 1, সিলভার সার্ফারের কসমিক পাওয়ার চুরি। আমরা কথা বলছি 1966-এর ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 57 থেকে 60 এর কথা। ডক্টর ডুম একটি মেশিন তৈরি করেছিলেন এবং এর সাহায্যে তিনি সিলভার সার্ফারের পুরো পাওয়ার কসমিক চুরি করে নেন। ভাবুন একবার, এক মুহূর্তে সার্ফারের গড লেভেলের ক্ষমতা ডুমের হাতে চলে আসে, আর তিনি সে ক্ষমতা ব্যবহার করে শুধু পৃথিবী নয় গোটা গ্যালাক্সিকে জয় করার চেষ্টা করেছিলেন। সার্ফারের মতো অপ্রতিরোধ চরিত্র ক্ষমতা এভাবে কেড়ে নেওয়া ডুমের বৈজ্ঞানিক প্রতিভার চরম নমুনা। নাম্বার 2, অ্যাসগার্ডিয়ানদের নিয়ন্ত্রণ ও ওডিনকে চ্যালেঞ্জ। 2009-এর থর ইস্যু 604 এবং 2010-এর সিজ ল্যাডবেরিয়ার মতো আর্কে দেখা যায় ডুম অ্যাসগার্ডের দেবতাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুধু তাই নয়, এক মুহূর্তে তিনি ওডিনের ক্ষমতা পর্যন্ত চুরি করার চেষ্টা করেছিলেন। কল্পনা করুন, ওডিন ফোর্সের মতো ক্ষমতা ডুমের হাতে নাগাল চলে এসেছে। ডুম বারবার প্রমাণ করেছেন যে যখন ক্ষমতার কথা আসে তখন তিনি কোনো সীমা মানেন না, এমনকি অ্যাসগার্ডের দেবতাদেরও না। নাম্বার 3, বিয়ন্ডারকে পরাজিত এবং তার ক্ষমতা দখল। 1984-এর সিক্রেট ওয়ার্সের একটা অবিশ্বাস্য ঘটনা এটি। ডুম সরাসরি বিয়ন্ডারের মুখোমুখি হয়েছিলেন। বিয়ন্ডার কে জানেন? সে হলো এমন এক কসমিক এন্টিটি যে কিনা মাল্টিভার্সের উপরের স্তরের ক্ষমতা রাখে। তার ডিটেল অরিজিন ভিডিও এখানে এক্সপ্লেন করে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডুম তাকে কেবল টক্কর দেননি, বরং তাকে পরাজিত করে তার ক্ষমতা চুরি করে নিয়েছিলেন। এটা মার্বেলের ইতিহাসে গড টিয়ার ফ্লেক্স বা ক্ষমতা প্রদর্শনগুলোর মধ্যে অন্যতম সেরা। নাম্বার 4, গড এম্পারার ডুম। 2015-এর সিক্রেট ওয়ার্সে ডুম তার ক্ষমতার চূড়ান্ত রূপ দেখান। তিনি মলিকিউল ম্যানের মাধ্যমে মাল্টিভার্সের ক্ষমতা অর্জন করেন এবং নিজেকে গড এম্পারার ডুম হিসেবে ঘোষণা করেন। তিনি ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করেন যেখানে তিনি এক ঈশ্বরের মতো শাসন করতেন। সবকিছু ছিল তার নিয়ন্ত্রণে। এই সময়টা ছিল কমিক্সের ডুমের সর্বোচ্চ ক্ষমতা ও দাপটের প্রতীক। নাম্বার 5, আয়রন ম্যানের দায়িত্ব গ্রহণ। 2016-এ ইনফেমাস আয়রন ম্যান আর্কে একটি ভিন্ন ডুমকে দেখা যায়। টনি স্টার্ক কোমায় চলে যাওয়ার পর ডুম আয়রন ম্যানের আর্মার গ্রহণ করেন, কিন্তু এবার তিনি ভিলেন হিসেবে নয়, বরং নায়ক হিসেবে তার পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই সময় ডুমের চরিত্রে একটি অন্যরকম আলো ফেলা হয়, যা প্রমাণ করে ডুমের ভেতরে একজন হিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ছিলেন একজন জটিল চরিত্র যার উচ্চ আকাঙ্ক্ষা মাঝে মাঝে তাকে ভুল পথে চালিত করেছে। তো এগুলোই ছিল মার্ভেল কমিক্সের ডক্টর ডুমের সবচেয়ে উন্মাদ এবং ক্ষমতাশালী মুহূর্তগুলো। আপনার কাছে এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলের সব আপডেট পেতে আমাদের কমিউনিটি পোস্টগুলো অবশ্যই চেক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।